নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়ছেন। আবু জেহেল নাম শুনেছেন? আবু জেহেল দেখে ফেলেছে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, একটা ঘুষি দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই। এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী, দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে ফিরছিলেন। তিনি কিন্তু তখন ইসলাম কবুল করেন নাই, নবীর চাচা, আপন চাচা। হামজা রাদিয়াল্লাহু আনহু আসছেন, তাকে বলছে ইয়া আবু আমারা, ইয়া আবা আমারা, হে হামজা, তার উপনাম ছিল এটা। তুমি যদি দেখতে কিভাবে আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জেহেল তোমার ভাতিজাকে গালি দিয়েছে, আঘাত করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন আওয়া ফাআলা হাদা, সত্যি কি সেই কাজটা করেছে? তখন এই দাসী বলছেন ই ওয়া রব্বি, আল্লাহর কসম সত্যিই কাজটা করেছে। তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা ঘরে গেলেন, গিয়ে দেখলেন আবু জেহেল দাঁড়িয়ে আছে সবার সামনে, কাবা ঘরে সবার সামনে আবু জেহেলের কলার ধরে তাকে প্রচণ্ড জোরে একটা ঘুষি দিয়ে বললেন যে আতাশতুমুনি ওয়া আনা আলা দীনি, তুমি কি আমাকে আঘাত করবে? আমি নিজে তার দিনের উপরে আছি। আকুলু মা ইয়াকুল, ও যা বলে, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি। রুদ্দাহা ইন ইসতাতা'তা, তোমার যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখাও। কে বলেন এই কথা? হামজা রাদিয়াল্লাহু আনহু। এবং ওখানে সাক্ষ্য দিচ্ছেন যে আনা আলা দীনি ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তোমার যা ইচ্ছা এখন করো। কারো বুকের কলিজা ছিল না, ওখানে হামজা রাদিয়াল্লাহু আনহুকে একটা আঘাত করে দেখায়। এবার তিনি চলে গেলেন দারুল আরকামে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন। সেখানে গিয়ে বলছেন ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি এর আগ পর্যন্ত তোমাকে আত্মীয়তার সম্পর্কের কারণে সাহায্য করেছি। আলান, আজকে থেকে আনসুরুকা লিল ইসলাম, আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এরপরে ইসলাম শক্তিশালী হচ্ছে। এই দৃশ্যটা দেখেছে ওমর রাদিয়াল্লাহু আনহু। দেখে তিনি বাসায় গিয়ে চিন্তা করছেন, তিনি কিন্তু একটা গোত্রের নেতা, চিন্তা করছেন যে সমস্ত সমস্যার গোড়া মনে হয় মুহাম্মদ, নাউযুবিল্লাহ। যদি তাকে আমি হত্যা করে ফেলি এবং হত্যা করে আমি আমাকে এই বনু হাশেমের কাছে সোপর্দ করি, তাহলে সব সমস্যার সমাধান। এভাবে তিনি কোষমুক্ত তরোয়াল নিয়ে বের হলেন। আপনারা জানেন ঘটনা। বের হলেন তাকে হত্যা করতে। পথে শুনলেন তার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। ওখানে গেলেন, দরজার বাইরে থেকে শুনছেন কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে। কোন সূরা? তাহা, মা আনজালনা আলাইকাল কিতাবা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। এই সূরাটা পড়তে লাগলেন। একটা পর্যায়ে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। তিনি শিক্ষিত যুবক ছিলেন। আরবে তখন খুব কম যুবক পড়াশোনা করতে জানতো, হয়তো 12 জন বা 14 জন, তার মধ্যে উনি একজন ছিলেন। তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর কালাম, এটা মানুষের লিখিত কোনো কাব্য নয়। তিনি তখন তার বোনকে বলছেন ইয়ামবাগি লিমান ইয়াকুলু হাদা, যে সত্তা এভাবে কথা বলতে পারে, আল্লা ইউবাদা মাআহু গায়রা, এটা শোভা পাবে না যে তার সাথে অন্য কারো ইবাদত করা হোক। খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো। আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি সেখানে যাব এবং ইসলাম কবুল করব। তাকে নিয়ে যাওয়া হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু দেখলেন কোষমুক্ত তরোয়াল নিয়ে তিনি বাইরে, তাকে ভিতরে ঢুকালেন। ঢুকিয়ে বললেন যে আলা তানতাহি হাত্তা ইউনজিলাল্লাহু বিকা কারিয়া, তুমি কি ততদিন পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি নাজিল না করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়তে বললেন। তিনি আসলেন। আমাদের নবীজি কিন্তু আগেই দোয়া করেছিলেন, আল্লাহ দুইজন ব্যক্তির মধ্যে একজনকে আল্লাহ তুমি হেদায়েত দাও, দিয়ে ইসলামকে শক্তিশালী করো, হয় আবু জেহেল, আবুল হাকাম ইবনে হিশাম, অথবা ওমর ইবনে খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহু স্বচ্ছ সাদা মনের মানুষ ছিলেন, পবিত্র মনের মানুষ, ফ্রেশ। সত্য হলো সত্য, মিথ্যা হলো মিথ্যা, কোনো টালবাহানা নাই। আল্লাহ পাক তাকে কবুল করলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি,
আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি। ওয়া বিমা জি'তা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। এরপরে তিনি এক একজন মক্কার বড় বড় কাফেরের বাসায় গিয়ে নক করতে লাগলেন, তোমরা কি জেনেছো আল আলিম চান্নি কদ আসলাম, তুমি কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি? আবু জহেলের বাসা একবার, উতবার বাসা একবার, সাইবাইদের বাসা একবার, ওয়ালিদ বিন মুগিরার বাসা একবার, সবার বাসা একবার করে গিয়ে বলছেন, শুনেছো আমি ইসলাম কবুল করেছি? সবার মুখে তখন ভয়ে, ওমর ইসলাম কবুল করলে তো সমস্যা। কাবা ঘরের সবার সামনে দাঁড়িয়ে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস ই'লামু আন্নী কদ আসলামতু, হে মানব জাতি জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি। ওয়া ক্বাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তাকে মারা শুরু হলো, এরপরে তাকে মারা শুরু হলো। 10 জন মিলে তার সাথে পারছে না। একটা পর্যায়ে আদি গোত্রের একজন এসে এই লড়াই থামালো। থামি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আফালা কুনতা কাতামত, হে ওমর তুমি কি চুপ করে থাকতে পারতে না? ইসলাম কবুল করেছো তো কি হয়েছে, চুপচাপ থাকতে, নিজের দিন নিয়ে পালন করতে। এইভাবে সবার সামনে পাবলিকলি বলে মার খাওয়ার কি দরকার ছিল? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাউফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল, আমি অবশ্যই সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিব। কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে আলাদা করে দেন। এরপর থেকে তার নাম হয়েছে ওমর আল ফারুক, পার্থক্যকারী। এই হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের ইসলাম কবুল করার পর ইসলামটা শক্তিশালী হওয়া শুরু করলো। দাওয়াত আরো বেশি বেশি ছড়িয়ে পড়লো। যত দাওয়াত ছড়িয়ে পড়ছিল অত্যাচারও তত বাড়ছিল। জুলুম, অর্থনৈতিক বয়কট হোক, সামাজিক নির্যাতন, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, টর্চার বাড়তে লাগলো। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেল যে দুর্বল সাহাবীদেরকে তারা অত্যাচার করা শুরু করলো। সুমাইয়া, তার হাজব্যান্ড, তারপরে তার সন্তান বেলাল আল হাবাশি, তাদের সবার কথা আপনারা জানেন। এমনকি উসমান রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে, কেউ বাদ যায়নি। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সবাই শিকায়াত করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক এই জালেমদেরকে ধ্বংস করে দেন। নবীজি তখনও বলছেন, শোনো নিঃসন্দেহে এই দিন মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। এত নির্যাতন সহ্য করার পরেও নবীজি বলছেন তোমরা তাড়াহুড়া করছো, আর আমরা দিনের জন্য কি করেছি? খালি ফেসবুকে আর ইউটিউবে বসে বসে কিবোর্ড মুজাহিদ হতে পারলেই সব হয়? মাঠে এসে কাজ করে তারপর দেখাও কত বড় কলিজ আছে তোমার। সমকালীন বিশ্ব নিয়ে কথা বলো, সুদ নিয়ে কথা বলো, রিবা নিয়ে কথা বলো, জিনা নিয়ে কথা বলো, জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলো, ইসরায়েলের এগেনস্টে কথা বলে দেখাও, পশ্চিমাদের এগেনস্টে কথা বলে দেখাও, তাগুত নিয়ে কথা বলে দেখাও, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা নিয়ে কথা বলে দেখাও, এবং বলার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলটা ভোগ করে স্বীকার করে জমিনে থেকে দেখাও। তারপর দেখা যাবে কত বড় বক্তা হয়েছে, আর কত বড় দায়ী হয়েছে, কত বড় আলেম হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুর্বল সাহাবীদেরকে হিজরত করে চলে যেতে। কোথায়? হাবাশায়, আবিসিনিয়ায়। আবিসিনিয়া এখন কোথায় কে বলতে পারবেন? জি শুকরিয়া, ইথিওপিয়া। মাশাআল্লাহ, ইথিওপিয়ার পাশে ইরিত্রিয়ার একটা জায়গা আছে, দেখেছেন? ইরিত্রিয়ায় ছিল এই হাবাশা। সেখানকার একজন বাদশা ছিল, তার নাম নাজাশি। সে কিন্তু মুসলিম ছিল না, খ্রিস্টান ছিল। আজকের পশ্চিমা বিশ্বের সমস্ত খ্রিস্টানদের জন্য সে রোল মডেল। একজন খ্রিস্টান বাদশা হওয়া সত্ত্বেও তিনি মুসলিম রিফিউজিদেরকে সেখানে আশ্রয় দিয়েছিলেন। নবীজি তার সম্পর্কে বলেছেন, ওই হাবাশায় একজন খ্রিস্টান বাদশা আছে যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। একজন খ্রিস্টান সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন। আর এখনকার জুলুমের কেন্দ্রস্থল হচ্ছে এরা। কোথায় বাদশা নাজাশি মুসলিমদেরকে আশ্রয় দিচ্ছে, আর কোথায় এদেরকে দেখেন সারা মুসলিম বিশ্বে মুসলিম কান্ট্রি খুঁজে খুঁজে মুসলিমদেরকে হত্যা করছে। কোনো মিল আছে? তিনি ছিলেন প্রকৃত খ্রিস্টান। তিনি পরে ইসলামও কবুল করেছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পর তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। ইনশাআল্লাহ তিনি জান্নাতে আছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল। এখানে হিজরত করা হলো, অত্যাচার বাড়তে থাকলো। এদিকে মক্কায় 3 বছর মুসলিমদেরকে বয়কট করা হলো।
কেউ কথা বলবে না, ব্যবসা বাণিজ্য করবে না, বিয়ে শাদী করবে না, মুসলিমদেরকে টোটালি সামাজিকভাবে বয়কট। শিয়ারে আবু তালেব নামে একটা জায়গা ছিল, সেখানে মুসলিমদেরকে গাছের ছাল পাতা খেয়ে 3 বছর থাকতে হয়েছে। 3 বছর, 3 দিন নয়, 3